কেউ যদি তোমাকে ছাড়া ভালো থাকতে পারে তাহলে তাকে ভালো থাকতে দাও। জীবন এত ক্ষণস্থায়ী বলেই মাঝে মাঝে সব কিছু এমন সুন্দর মনে হয়। চুপ থাকতে ভালোবাসি, কারণ নীরবতায় নিজেকে খুঁজে পাই। কেউ চলে যাবে আর কেউ হাজার বাধার পরেও ভালোবেসে যাবে। যে তোমার অপেক্ষায় থাকে তাকে অপেক্ষায় রেখো না, যত্ন করে আগলে রেখো। তুমি অভিনয়ে নয় অধিকারে আছো, তুমি ভালো লাগায় নয় ভালোবাসায় রয়ে গেছো। মুখ ফুটে বলার আগেই মনের কথা বুঝতে পারে এমন একজন মানুষ থাকলে জীবন সুন্দর। যারা নিজেকে ভালোবাসে তাদের কখনো অন্য কারোর ভালোবাসার প্রয়োজন হয় না। ভাগ্য লেখার অধিকার যদি আমার মায়ের হাতে থাকতো তাহলে আমার জীবনে একটাও দুঃখ থাকতো না। যাকে তুমি সাধারণ ভেবে ছেড়ে দেবে তাকে অন্য কেউ অসাধারণ বলে টেনে নেবে। নির্দিষ্ট একটা সময় এসে বুঝতে পারবেন মৃত্যু ব্যতীত কেউ আর আপনার অপেক্ষায় নেই। কান্না লুকিয়ে যে একবার হাসতে শিখে গেছে তাকে তুমি আর কাঁদাতে পারবে না। মানুষের যখন অনেক মানুষ হয়ে যায় তখন তারা পুরনো মানুষকে আর গুরুত্ব দেয় না। কখনো ভাববেন না যে আপনি একা, বরং ভাবুন যে আপনি একাই যথেষ্ট। জীবনে চলার পথে একটা ধাক্কা খাওয়া খুব দরকার। যখন প্রিয় মানুষের কাছে কোনো মূল্য থাকে না তখন হাসতে হাসতে চলে যাওয়াই ভালো। দুজনে বদলে গেছি, একজন ইচ্ছা করে আর একজন দিনের পর দিন অবহেলিত হয়ে। অবশেষে তুমিও প্রমাণ করে দিলে চিরদিন কেউ কারো পাশে থাকে না। প্রতিটা বাগানে লেখা থাকতো যদি ফুল ছেঁড়া নিষেধ, তেমনি ভালোবাসায় যদি লেখা থাকতো মন ভাঙা নিষেধ, তাহলে দুনিয়াটা সুন্দর হতো। আজ হারিয়ে ফেলেছি তাকে, নিজের থেকেও বেশি ভালোবাসতাম যাকে। মানুষ সবচেয়ে বেশি কাঁদে তখন যখন তার সবচেয়ে কাছের মানুষটা কারণ ছাড়া কষ্ট দেয়। আগে ভাবতাম কিছু মানুষ না থাকলে জীবন চলবে না, এখন দেখে জীবন কারো জন্য থেমে থাকে না। তার খোঁজ নেওয়ার লোক অনেক হয়ে গেছে, তাই এখন আমার ছুটি। হারানোর যন্ত্রণা কেবল সেই বোঝে যে তার প্রিয় মানুষকে হারিয়েছে। জীবন থেকে একটা জিনিস শিখলাম, চাইলেও কারো আপন হওয়া যায় না। পৃথিবীতে এত লক্ষ কোটি খেলনা থাকা সত্ত্বেও কিছু মানুষ অন্যের মন নিয়ে খেলতে পছন্দ করে। তোমার সাথে থাকতে থাকতে নিজেকে হারিয়ে ফেলেছিলাম, আজ তাই আমি নিজেকে খুঁজতে বেরিয়েছি তোমায় ছাড়া। কথা না বলে থাকাটা শিখে গেছি, এবার ভুলে থাকাটা শিখতে হবে। কষ্ট তো তখনই হয় যখন কেউ অনেকটা কাছে এসে আবার দূরে চলে যায়। ভাঙা সম্পর্ক অনেকটা ভাঙা আয়নার মতো, ভাঙা অবস্থাতেই ছেড়ে দেওয়া ভালো। জোড়া লাগাতে গেলে আঘাত পাওয়ার সম্ভাবনা বেশি। ঠিক ততটাই ভালো থেকো যতটা ভালো থাকলে আমাকে আর মনে পড়বে না। আসলে কেউ কাউকে কোনোদিন ভুলে যায় না, শুধু প্রয়োজন ফুরিয়ে গেলে যোগাযোগ বন্ধ করে দেয়। যখন মুখের ভাষা অসহায় হয়ে পড়ে তখন চোখের জল কথা বলে। জোর করে আপন সেজে থাকা যায় কিন্তু আপন হওয়া যায় না। কাউকে যদি বেশি মায়া করো তবে সেই মায়া তোমাকে বেশি কষ্ট দেবে। জীবনে এমন কিছু মুহূর্ত আসে যখন নীরব হয়ে দেখা ছাড়ার কিছুই করার থাকে না। চোখ বন্ধ করে তুমি যাকে বিশ্বাস করবে একদিন সেই মানুষটা বুঝিয়ে দেবে যে তুমি অন্ধ ছিলে। আজও পৃথিবীতে এমন কিছু মানুষ আছে যারা নিজের সুখের জন্য অন্যকে কাঁদাতে পারে, আর এমনও কিছু মানুষ আছে যারা নিজে কেঁদে অন্যকে সুখী করার চেষ্টা করে। অনেক কথা বলা মানুষটা যদি হঠাৎ চুপ হয়ে যায় তাহলে বুঝে নিও আঘাতটা অনেক গভীরে লেগেছে। জীবনে অনেক বড় ভুল করেছি, আর সবচেয়ে বড় ভুল করেছি মানুষকে অন্ধের মতো বিশ্বাস করে। যে তোমাকে বোঝে না সে কখনো তোমাকে প্রয়োজন ছাড়া খোঁজে না। জীবনে কখনো কারো উপর খুব বেশি নির্ভর হওয়া ঠিক না, কারণ অন্ধকারে নিজের ছায়াও নিজেকে ছেড়ে চলে যায়। অতিথি পাখি হয়ে কারোর জীবনে যেও না, হয়তো তুমি দেখে কিছুদিন হাসাবে, তারপরে তুমি চলে যাবে আপন ঠিকানায়। সে সারা জীবন কাঁদবে শুধু তোমার বেদনায়। এখন আমি আর কাউকে সহজে বিশ্বাস করি না, কারণ যাকে অন্ধের মতো বিশ্বাস করেছি সে আমার এই অভ্যেসটা বদলে দিয়েছে। দিনে সবাই ভালো থাকার অভিনয় করতে পারলেও রাতের কাছে হার মানি। যখন ছোট ছিলাম ভাবতাম কবে বড় হব, এখন বুঝি অসমাপ্ত স্বপ্নগুলোর চেয়ে ছোটবেলার ভাঙা খেলনাগুলোই ভালো ছিল। কথা যদি রাখতে পারো তবে কথা দাও, কারোর সাথে কথা রাখার মিথ্যা অভিনয় না করাই ভালো। যার জন্য
নিজেকে বদলাতে চেয়েছিলাম সে নিজেই বদলে গেল। সময় যখন খারাপ হয়ে যায় তখন অনেক কিছু শুনতে আর সহ্য করতে হয়। আপনি যতই মানুষকে ধরে রাখতে চান না কেন, মানুষ আপনার বিকল্প কাউকে পেলে আপনার দিকে আর ফিরেও তাকাবে না। ব্যস্ত হয়ে যাও, দেখবে মন খারাপ লাগার সময় পাবে না। শুরুতে অবহেলা খারাপ লাগলেও অভ্যাস হয়ে গেলে আর কিছু যায় আসে না। প্রয়োজন ফুরালে মানুষের মুখের ভাষাটাও পাল্টে যায়। মিথ্যা বলে জেতার চেয়ে সত্যি বলে হেরে যাওয়া অনেক ভালো। যাকেই আমি প্রিয়জন ভেবে কাছে টেনে নিয়েছি সেই আমাকে প্রয়োজনের পাত্র করে দূরে ঠেলে দিয়েছে। সারাদিন মন খারাপ করে বসে থাকলেও খোঁজ নেওয়ার মতো কেউ নেই। কখনো কখনো কারোর জন্য বুকের ভেতর শূন্যতা অনুভব করলেও তাকে মুখ ফুটে বলা হয় না তোমার জন্য আমার কষ্ট হয়। এক জীবনের সবাই তো আর সব কিছু পায় না, আমিও না হয় না পাওয়ার দলে থাকলাম। অন্যকে না ঠকানো মানুষগুলো অন্যের কাছে ব্যাপকভাবে ঠকে যায়। যে অনুভূতির স্পর্শ পেয়ে আমি নিজেকে সবচাইতে সুখী মনে করেছি, আজ সেই অনুভূতিটা আমাকে বড্ড কষ্ট দেয়। আমরা যার জন্য চোখের মূল্যবান জল ফেলি তার কাছে আমরা মূল্য পাই না। দেহের মৃত্যু হলে সবাই দেখতে পায়, মনের মৃত্যু হলে কেউ ফিরেও তাকায় না, উপহাস করে। যে তোমার খুশির জন্য সব কিছু হেরে যেতে পারে তার কাছে তুমি জিতবে কিভাবে? তার অনেক মানুষ আছে, তাই তো আমার শূন্যতা অনুভব করে না। আমার তো কেউ নেই, তাই প্রতি মুহূর্তে তাকে অনুভব করি। একা থাকার সবচেয়ে বড় সুবিধা কি জানেন? কাউকে আর হারানোর ভয় থাকে না। গভীর রাতে যারা প্রিয় মানুষের জন্য কাঁদে তাদের ভালোবাসা মিথ্যা হতে পারে না। আমাদের জীবনটা শূন্য থেকে শুরু হয়, আবার শূন্য গিয়েই শেষ হয়। প্রিয় মানুষগুলো কুয়াশার মতো, দেখা যায় তবে ছোঁয়া যায় না। অবহেলা পেলে ভেঙে পড়তে নেই, বরং নিজেকে নতুন করে গড়ে নিতে শিখতে হয়। আমরা যাদের ওপর অভিমান করে থাকতে পারি না, অথচ তারাই আমাদের অবহেলা করে দূরে চলে যায়। সবাইকে ভালো আছি বললেও দিন শেষে চিৎকার করে বলতে ইচ্ছা করে আমি ভালো নেই। আবেগের বশে তো অনেকে কথা দেয়, কিন্তু শেষ পর্যন্ত কথা রাখতে পারে না। চোখে জল এনে দেওয়ার মানুষ পৃথিবীতে অনেক আছে, চোখের জল মুছে দেওয়ার মতো মানুষের বড্ড অভাব এই পৃথিবীতে। ছোট ছোট আঘাত পেয়ে কেঁদে ফেলা মানুষটা একসময় বড় বড় আঘাত পেয়ে হাসতে শিখে যায়। একজন অপেক্ষায় থাকে আর একজন অন্য কাউকে নিয়ে ব্যস্ত থাকে। পাইনি বলে আফসোস করি না, হয়তো যা চেয়েছিলাম তা ভাগ্যে ছিল না। ভালোবাসাটা যদি সত্যি হয় তবে আমার শূন্যতা তোমাকে একদিন ঠিকই কাঁদাবে। মনের ক্ষত সারাবার মলম যদি পাওয়া যেত তাহলে সেই মলমের বিক্রেতা কোটিপতি হয়ে যেত। শুধুমাত্র তুমি তোমার জীবন পরিবর্তন করতে পারবে, তুমি ব্যতীত অন্য কেউ তোমার জীবন পরিবর্তন করতে পারবে না। যাদের জীবন পরিবর্তন করার ক্ষমতা আছে তারা পৃথিবী বদলে দিতে পারে। যদি তুমি এমন কাউকে খুঁজছো যে তোমার জীবন পরিবর্তন করতে পারবে, আয়নার সামনে গিয়ে দাঁড়াও, সেটা তুমি। জীবনের কঠিন রাস্তাগুলোকে ভয় পেও না, কঠিন রাস্তা সুন্দর গন্তব্যে নিয়ে যায়। প্রতিদিন একটু একটু করে নিজেকে উন্নত করার চেষ্টা করো, একদিন সেরা হয়ে উঠবে। জীবনে পড়ে যাওয়া খুবই গুরুত্বপূর্ণ, কারণ পড়ে যাওয়ার পর ওঠা ছাড়া আর কোনো উপায় থাকে না। জীবন কাটাময় এক যাত্রা, সাহস দিয়ে যাকে জয় করতে হয়। বানর রাস্তায় সবাই চলতে পারে, রাস্তা বানিয়ে যে চলে সেই তো আসল রাজা। পৃথিবীতে এমন কোনো মানুষ নেই যার কোনো সমস্যা নেই, পৃথিবীতে এমন কোনো সমস্যা নেই যার কোনো সমাধান নেই। আপনি জীবনে কতবার হেরেছেন সেটা কোনো ব্যাপার না, কারণ আপনি জেতার জন্য জন্মেছেন। নিজেকে অন্যের সাথে তুলনা করবেন না, সূর্য এবং চাঁদের মতো হন এবং আপনার সময় হলে তা আলোকিত হন। নিজের ওপর ভরসা রাখলে শক্তিতে পরিণত হয়, অন্য কারোর ওপর ভরসা রাখলে তা হয় দুর্বলতা। আত্মবিশ্বাস পৃথিবীর সবচেয়ে বড় শক্তি, যা যে কোনো রকম কঠিন পরিস্থিতিতে জয় করতে শেখায়। সফল হবার অন্যতম শর্ত হলো আত্মবিশ্বাস। এই আত্মবিশ্বাস একবার যদি আপনার মধ্যে তৈরি হয় তাহলে আপনাকে কেউ আটকাতে পারবে না। মানুষের নিন্দায় কখনোই নিজের পথ পরিবর্তন করবেন না, কারণ সাফল্য লজ্জা থেকে নয়, নিজের আত্মবিশ্বাস থেকে আসে। বিশ্বাস আর আত্মবিশ্বাস এই দুটো জীবনে খুব প্রয়োজন। আত্মবিশ্বাস নিজের জীবনের শক্তি যোগায় আর বিশ্বাস অন্যকে বুঝতে শেখায়। আমি প্রতিদিন একবার নিজের সাথে কথা বলি, কারণ এটা আমার নিজের প্রতি আত্মবিশ্বাস আরও বাড়িয়ে দেয়। মানুষের কথায় কান দেবেন না, আপনি আপনার কাজ চালিয়ে যান। সফল হয়ে তাদেরকে দেখিয়ে দিন, মনে রাখবেন সাকসেস ইজ দ্য বেস্ট রিভেঞ্জ। ছাতা বৃষ্টি থামায় না, তবে সাহায্য করে আমাদের বৃষ্টির মাঝে দাঁড়াতে। আত্মবিশ্বাস সাফল্য নিয়ে আসে না, কিন্তু আমাদের শক্তি যোগায় জীবনের প্রতিযোগিতায় মুখোমুখি হয়ে দাঁড়াতে। দুদিন না খেয়ে থাকলে সমাজে খোঁজ নেবে না, ভুলবশত অন্যায় করলে সমাজ বিচার সভা বসিয়ে দেবে। সমাজের কথা নয়, নিজের আত্মবিশ্বাস নিয়েই পথ চলুন। সবাই আমাকে পছন্দ করবে এটা আমার আত্মবিশ্বাস নয়, কেউ পছন্দ না করলেও আমি এমন থাকবো এটাই আত্মবিশ্বাস। পাখিরা কখনো ডাল ভেঙে পড়ে যাওয়ায় ভয় পায় না, কারণ তাদের বিশ্বাস ডালের ওপর নয়, নিজের ওপর আত্মবিশ্বাস থাকে। আমাদেরও নিজের ওপর আত্মবিশ্বাস রাখতে হবে।
আত্মবিশ্বাসের অভাব যেমন আমাদেরকে চেষ্টা করা থেকে বিরত রাখে, ঠিক তেমনি অতি আত্মবিশ্বাস অথবা অহংকার আমাদের চেষ্টা করাও শেখা থেকে বিরত রাখে। জীবনে ব্যর্থ হলে কখনোই থেমে যেও না, কারণ তোমার ব্যর্থতার যন্ত্রণা তোমার আত্মবিশ্বাস ধৈর্যকে আরো মজবুত করে স্বপ্নকে বাস্তবে একদিন রূপান্তরিত করবে। পিছনে মানুষ কি বলে মানুষকে বলতে দাও, তার জন্য তুমি তোমার আত্মবিশ্বাস হারাবে না। তুমি যা তুমি তাই। লোকের কথায় কান না দিয়ে নিজের আত্মবিশ্বাসকে যেদিন থেকে সম্মান জানাতে পারবে, সেদিন তোমার সফলতার সূত্রপাত হবে। জীবনে আত্মবিশ্বাস নিয়ে এগিয়ে যাও। পৃথিবীর কোনো শক্তি তোমার সফলতা এবং তোমার মাঝে বাধা হয়ে দাঁড়াতে পারবে না। নতুনভাবে শুরু করে এগিয়ে যেতে হবে, প্রতিটা দিন প্রতিটা পদক্ষেপ ঘুরে দাঁড়ানোর। নিজের ওপর আত্মবিশ্বাস ধরে রাখতে হবে। জীবন এমন করেই বদলাতে হয়। যেসব মানুষ আপনার মনোবল ভেঙে দেয়, আপনার মধ্যে হীনমন্যতা বোধের সৃষ্টি করে, তাদেরকে অবশ্যই দূরে থাকুন। মানুষের নিন্দায় কখনো নিজের পথ পরিবর্তন করবেন না, কারণ সফলতা আসে লজ্জা থেকে নয়, আত্মবিশ্বাস আর মনোবল থেকে। আমার পথ আটকাতে পারো, আমার আত্মবিশ্বাস নয়। আমার জায়গা ছিনিয়ে নিতে পারো, আমার সাফল্য নয়। আত্মবিশ্বাস হলো তোমার মধ্যে উৎপন্ন হওয়া আগুন। একে মশাল করে তুমি সমস্ত নেগেটিভিটি একাই ধ্বংস করে দিতে পারো। নিজের উপর বিশ্বাস হারাবো না কোনোভাবে। বারবার হোঁচট খাচ্ছি, তবু ওষুধ লাগিয়ে আবার হাঁটছি। জিতবই আমি, জিততে যে হবে আমাকে। কনফিডেন্স ভালো, ওভার কনফিডেন্স ভালো না। আত্মবিশ্বাস ভালো, অহংকার ভালো নয়। মানুষের ভাগ্য ততক্ষণ পর্যন্ত পরিবর্তন হবে না যতক্ষণ না সে নিজে চেষ্টা করবে। জীবনে উত্থান পতন আসবে, তাই বলে আত্মবিশ্বাস নষ্ট করা যাবে না। যতই দুর্বলতা আসুক না কেন, জীবনে আমি পারবো, আমাকে দিয়ে হবে, এই আত্মবিশ্বাস নিজের ভেতর ধারণ করে এগিয়ে যেতে হবে সাফল্যের পথে। নেই বলতে কিছু নেই, যা আছে তাই দিয়ে শুরু করো। যা নেই তা পেয়ে যাবে। কঠোর পরিশ্রম আর মনে ধৈর্য রাখলে সফলতা একদিন আসবে। এটা তোমার আত্মবিশ্বাস। যাদের বড় চিন্তা করার মতো সাহস নেই, তারা কখনোই বড় অর্জন করতে পারে না। আরও বিশ্রাম আপনার জীবনকে শেষ করে দেবে এবং আরও কঠোর পরিশ্রম আপনার প্রচেষ্টাকে পুরস্কৃত করবে। প্রতিকূলতার সাথে লড়াই করতে শিখুন এবং তাদের কাছ থেকে পালিয়ে যাবেন না, কারণ আপনি তাদের থেকে যত দূরে যাবেন তারা তত আপনার কাছে আসবে। যতক্ষণ পর্যন্ত আপনি অন্যকে আপনার সমস্যার অসুবিধার কারণ মনে করেন, ততক্ষণ আপনি আপনার সমস্যার সমাধান করতে পারবেন না। তুমি যদি একবার দৃঢ় সংকল্পবদ্ধ হও, তাহলে পৃথিবীর প্রতিটি সমস্যা তোমার সাহসের সামনে নতজানু হয়ে যাবে। আমরা আমাদের জীবনকে তখনই কঠিন মনে করি যখন নিজেকে পরিবর্তন করার পরিবর্তে আমরা পরিস্থিতি পরিবর্তন করার চেষ্টা করি। পৃথিবীর সব বড় অর্জনগুলো সেই সব মানুষের দ্বারা হয়েছে যারা সম্ভাবনা না দেখার পরও চেষ্টা করে গেছে। শুরু করার জন্য আপনার দুর্দান্ত হওয়ার দরকার নেই, তবে আপনার দুর্দান্ত হওয়ার জন্য একটা শুরু করা দরকার। বিচরণ করতে করতে এই মানুষ একদিন না একদিন তার গন্তব্য পেয়ে যায়, কিন্তু যারা হারিয়ে যাওয়ার ভয় করে তারা বাইরে বের হয় না। তাদের কি হবে? আপন লোক শত্রুতা করলে দুটি কাজ করুন: এক, নিজেকে আরো উন্নত করুন; দুই, অন্যের কথায় গুরুত্ব দেবেন না। অসফল লোকেরা পৃথিবীর ভয়ে সিদ্ধান্ত পরিবর্তন করে, আর সফল লোকেরা তাদের সিদ্ধান্ত দিয়ে পৃথিবী পরিবর্তন করে। সময় হলো এই পৃথিবীর সবচেয়ে মূল্যবান জিনিস। এটাকে বাজে কাজে নষ্ট করো না। তোমার যাত্রাটা সবাই বুঝতে পারবে না, কিন্তু তাতে সমস্যা কোথায়? তুমি নিজে নিজের জীবন বাঁচাতে এসেছো, কাউকে কিছু বোঝাতে নয়। আপনি যা হারিয়েছেন তার চেয়ে ভালো পাবেন, কিন্তু আপনি পরিশ্রম করতে থাকুন। আপনি ইতিহাস তৈরি করতে সক্ষম হবেন। কাউকে নিয়ে সমালোচনা করাটা যতটা সহজ, তার জায়গায় দাঁড়িয়ে তার পরিস্থিতি বোঝা ততটাই কঠিন। পৃথিবীতে ভুল বোঝার অনেকেই আছে, কিন্তু পরিস্থিতি বোঝার জন্য কেউ নেই। হঠাৎ করে যে মানুষটা বদলে যাওয়ার পর পরিস্থিতিকে দায়ী করে, সে কখনোই তোমায় ভালোবাসেনি। পরিস্থিতি যেমনই হোক না কেন, সত্যিকারের ভালোবাসা সে কখনো ছেড়ে যায় না। নিজের খারাপ পরিস্থিতি অন্যের কাছে তামাশা ছাড়া আর কিছুই না। জীবন ভালো খারাপ সব অভিজ্ঞতার মধ্য দিয়ে প্রবাহিত হয়, তাই তোমাকে যে কোনো পরিস্থিতিতে টিকে থাকতে হবে। কাউকে কখনো বর্তমান পরিস্থিতি দেখে অবহেলা করবে না। মনে রেখো, সময়ের চাকা অনবরত ঘুরতে থাকে। সাফল্য মানে শুধু সব থেকে ভালো হওয়া নয়, দৌড়টা জেতা নয়, বরং কঠিন পরিস্থিতির মুখোমুখি হয়েও দৌড়টা শেষ করা।